Law and Order State tongkwchang ni boyar bowi tonina bagwi no Agartala salthang rokni thanao Joto ni batainai rokno twiwi no kaisa koklam panda achukkha Swrangsalo Sadar SDPO ni luajimung bai koklam panda songchajakha Asalni panda manjakha kwbangma thwngrwng hapharni ojama tei Sadar SDPO Ajoy Kumar no khobui kainwi thanani usibu manjakha chongmari tongkwchang ni bising tei wngmani bagwi asalo thwngrwng hapharni Joto ojama rokno hambaiya phari chongmari ni result no twiwi bo koklam Sadar SDPO Ajoy Kumar নমস্কার কালকে আমরা সর্বদলীয় একটা বৈঠক ডাকিয়েছিলাম বেসিক্যালি ইলেকশনের মধ্যে আমাদের সহযোগিতা পেয়েছিলাম এটা ধন্যবাদ জানাবার জন্য আর পোস্টপল ভায়োলেন্সকে কেমনে মানে জন্য কী করা যাবে এটা নিয়ে আজকে আমরা আমাদের সাদার সাব ডিভিশনে যে 8টা কনস্টিটুয়েন্সি পড়েছে ওনাদের ইলেকশন এজেন্ট বা ক্যান্ডিডেটরা নিজেরাও এসেছেন ওদের সবাইদের আমন্ত্রিত করা হয়েছিল বেসিক্যালি ওনারা যে ইলেকশনের সময় যে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে পুলিশ প্রশাসনের সঙ্গে এর জন্য ওনাদের ধন্যবাদ জ্ঞাপন করার জন্য তাছাড়া কাউন্টিং ডেতে ওরাই মেজর স্টেক হোল্ডার তো ওনাদের থেকে ওনাদের মতামত জানার জন্য যে কাউন্টিং সেন্টার সিকিউরিটি নিয়ে ওনাদের যদি কোনো মতামত থাকে এটা আমরা জানতে পারি এই হিসাবে আমরা সিকিউরিটি প্ল্যানটা করব তাছাড়া ওনাদের যদি কোনো স্পেসিফিক কনসার্ন থাকে কোনো স্পেসিফিক এরকম ভয় ভীতি থাকে এইটা নিয়ে ওনাদের থেকে জানার জন্য যেন আমরা ওই হিসেবে অ্যাকশন নিতে পারি তাছাড়া ওনাদের রেসপন্সিবিলিটিটাও বোঝানো হয়েছে যে ওনাদের কাউন্টিং এজেন্ট বা ওনাদের সাপোর্টাররা যেন কোনো রকম শৃঙ্খলতা না করে এই দায়িত্বটা ওনাদের বোঝানো হয়েছে যেন ওনারা কথা বলতে পারে আর ওনাদের এটা বলা হয়েছে যে প্রশাসন কিন্তু মেন্টালি পুরো ক্লিয়ার যে কোনো রকমের কোনো রকম ভায়োলেন্সের জন্য কোনো মানে জিরো টলারেন্স থাকবে আর যে কোনো রকমের যদি কেউ চেষ্টা করে তার বিরুদ্ধে খুবই শক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে তো এই নিয়ে আলোচনা হয়েছে ওনারা আশ্বাস দিয়েছে প্রত্যেকটা ক্যান্ডিডেট আমাদের ধন্যবাদ দিয়েছে আমাদেরও যে আমরা খুব সুস্থভাবে ইলেকশন করাতে পেরেছি ইলেকশন কমিশনকেও ধন্যবাদ দিয়েছে তাছাড়া কিছু পয়েন্টস বলেছি যেটা আমি আরও রিটার্নিং অফিসারদের সঙ্গে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের সঙ্গে মানে আমি কথা বলবো ওদের কাছে যে ওই কিছু ওনাদের যে ইস্যুস আছে এগুলো যেন কাউন্টিং হলের ইস্যুস এগুলো যেন রিড্রেস করা যায় আর বেসিক্যালি ওরা স্যাটিসফাইড আর আমাদের কথা দিয়েছে যে ওরা টোটালি কোঅপারেট করবে কাউন্টিং হলে আর সবাইদেরই দায়িত্ব আমাদের যে কোনো রকমের যে ভায়োলেন্স আগারতলা সিটিতে না হয় কোনো রকমের অপ্রিয় ঘটনা না হয় যেটাতে মানে সবাই লজ্জাবোধ হয় কিন্তু এটা আপনাদের থ্রুতে এটাও বলে দিচ্ছি যদি কোনো দুষ্কৃতী এই ইলেকশন কাউন্টিং বা কাউন্টিংয়ের পরের সুযোগ নিয়ে কোনো রকমের বেআইনি কাজে যুক্ত হতে চাইবেন আইনের যে সবচেয়ে কঠোরতম ব্যবস্থা আছে এটা ওনাদের বিরুদ্ধে নেওয়া হবে ওনাদের এমন শাস্তি দেওয়া হবে যেটা আগামী দিনের উদাহরণ হিসাবে মানুষ তুলে ধরবে Law and Orders ni situation te bodolni ni shalo Joto yapri na harjakmani logiwo security system no twiwi bo koklam wngkha khanai saka Joto bodolni ojamaro কাউন্টিংয়ের ডেতে কাউন্টিং এজেন্টস এগুলো নিয়ে ওদের নিরাপত্তা এবং কি পেরিমিটারে সিকিউরিটি থাকবে এবং ভেতরে কী নিয়ে প্রবেশ করা যাবে কী নিয়ে প্রবেশ করা যাবে না ওইগুলো নিয়ে সব আলোচনা করেছেন এসডিপিও সাহেব এবং 2 থানার ওসি সাহেবরা রয়েছেন তো আমরা দেখেছি যে পুলিশ এসডিপিও সাহেব এবং ওরা সাবঅর্ডিনেট যারাই রয়েছে ইলেকশনে ভালোই ওরা নিরাপত্তা দিয়েছে মানুষদেরকে এবং ওরা বলেছে যে সামনেও ইলেকশনে কাউন্টিংয়ের দিন অথবা কাউন্টিংয়ের পরেও মানুষের নিরাপত্তার দায়িত্ব ওদের হাতে এবং দে আর রেসপন্সিবল ফর দ্যাট সো আমরা স্যাটিসফাইড এটা নিয়ে এই ইলেকশন এজেন্ট এবং সাপোর্টারদের কীভাবে হ্যান্ডেল করবে পুলিশ আইন শৃঙ্খলা কীভাবে করবে এটা নিয়ে আলোচনা হয়েছে তো কথা তো হয়েছে এখন কথাটা যদি অ্যাকশানে হয় তাহলে আমরা খুশি হব যদি কথার ক্ষেত্রে থেকে যায় তাহলে তো বলা বড় মুশকিল কী হয় আমরা আশাবাদী যে পুলিশ কর্তৃপক্ষ যা বলেছে ওরা টেস্টেড করবে ইন অ্যাকশান এটা আমরা আশাবাদী এবং দিস ইন দ্য গণতন্ত্রের পক্ষেও এটা কাম্য এখন পুলিশের উপর নির্ভর করে আলোচনা হয়েছে যে যেভাবে নির্বাচনটা হয়েছে এটা আমরা ধন্যবাদ জানিয়েছি পুলিশকে এসডিপিও
সদর একটা মিটিং ইনভাইট করেছিলেন। সেখানে যারা প্রত্যাশী আছে তারাও ছিল, অন্যান্য পলিটিক্যাল পার্টির যারা লিডার্স আছেন, এজেন্টস আছেন, তারা সবাই এসেছে। সেখানে কথা হয়েছে যেভাবে ভোটের দিন মানুষ খুব সুন্দরভাবে, সারিবদ্ধভাবে, শৃঙ্খলাভাবে ভোট দিতে পেরেছে, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, আমরা যেটাকে সুশাসন বলি সেটা বজায় থেকেছে। এবং আমার হিসেবে বিগত 30-40 বছর ধরে এরকম এত সুন্দর ইলেকশন হয়নি যেখানে কোনো বিরোধী পক্ষের কোনো প্রতিবাদ নেই বা কোনো কমপ্লেন নেই। তো এইটারই ধারাবাহিকতা বজায় রেখে আগামী কাউন্টিং ডে এবং তার পরবর্তী সময়ে যাতে কোনো রকম ইনসিডেন্ট না হয়, ত্রিপুরা গণতান্ত্রিক ইতিহাসে একটা আদর্শ এক্সাম্পল সেট করতে পারে, সেই ব্যাপারে আমরা এসডিপিও সাহেবকে এশিওর করেছি এবং উনিও বলেছেন যে ওনার পক্ষে যা যা দরকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, সে কাউন্টিং হলের ভিতরে হোক, বাইরে হোক বা সোসাইটি হোক, উনি এটা এনশিওর করবেন। tongkwchang ni bisingtwi chongmari wngkha abo haikeno chongmari ni booth gonimani yagolobo tongkwchang khalaiwi tonina bagwi yapri nahorjak naima thangbodol aboni bagwi no kaisa ni yagolo kaisa joto ni bodolni ojama rokno twiwi koklam achukgwi tongkwchang khalaiwi tonina bagwi koikha naima thangbodol bwrwi report koklam।